পৃথিবীতে এই যে ঘূর্ণিঝড় হয়েছে, বন্যা, টর্নেডো, এই সমস্ত আযাব দেখে আমরা অনেকটা আতঙ্কিত হই। ঘর বাড়ি আমাদের ভাসিয়ে নিয়ে যায়, অনেক মানুষ, অনেক পশু পাখি এই সমস্ত গজবের কারণে নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে, নিমিষেই মিশে গেছে, ভেসে গেছে। কত মানুষ মারা গেল, কত জনপদ আল্লাহ বিরান মরু বানিয়ে দিলেন। একমাত্র কারণ মানুষ যখন মাত্রাতিরিক্ত পাপের মধ্যে লিপ্ত হবে, যুগ যুগে আল্লাহ পাক এই ধরনের আযাব আর গজব মানুষকে দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা যেই সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে আছো তা থেকে দ্রুত ফিরে আসো, তবেই তোমরা আশা করা যায় বেঁচে যাবে, আযাব আর গজব থেকে বেঁচে যেতে পারবে। যখন এই ধরনের আযাব গজব নেমে আসতো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হতেন, ভয় পেতেন। সাহাবারা যখন আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী গো, যখন আল্লাহর আযাব আর গজব আমাদের উপর নেমে আসে তখন আমরা কি করব, আমাদের করণীয় কি? আল্লাহর নবী বলছেন, তোমাদের করণীয় হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, তওবা করা, ইস্তেগফার পাঠ করা, অন্যায় ছেড়ে দেয়া, সব সময় আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়া। কেন এই ধরনের আযাব আর গজব মানুষের উপর নেমে আসে? আল্লাহর নবী 5টি ব্যাখ্যা দিয়েছেন। 5টি কারণে মানুষের উপরে এই ধরনের আযাব আর গজব নেমে আসে। প্রথম নাম্বার কারণ হচ্ছে অশ্লীলতা বৃদ্ধি পাওয়া। যখন কোনো জাতির মধ্যে ব্যাপক হারে বেহায়াপনা, অশ্লীলতা বৃদ্ধি পাবে, তখন আল্লাহর পক্ষ থেকে এই ধরনের আযাব আর গজব নেমে আসবে। আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, চোখটা একটু ভোলালেই দেখতে পারবেন আমাদের দেশের পুরো বিশ্বের মধ্যে কি পরিমাণ অশ্লীলতা বেড়ে গিয়েছে। অশ্লীলতার সয়লাভের কারণে মানুষ তার ঈমান আমল রক্ষা করতে পারছে না। আমাদের অন্তর থেকে ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। নারীদের বেফাস চলাফেরা, পর্দাহীন চলাফেরা, এগুলো ভালো মানুষ বলেন, মন্দ মানুষ বলেন, তারা যখন একবার, দুইবার, তিনবার দেখতে থাকে, দেখতে দেখতে তাদের যে ভিতরে ঈমানের নূর ছিল, এই নূরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। শক্তিশালী ঈমানওয়ালারাও বশবর্তী হয়ে অন্যায় কাজের মধ্যে, পাপের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। নারীরা বেফাস চলাফেরা করছে। আমাদের দেশে দেখবেন নারীদের যে উলঙ্গ হয়ে চলাফেরা, এখন ইউটিউব, ফেসবুকে দেখবেন কাপল ব্লগার বেরিয়েছে। স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনে কি করে না করে সমস্ত খুনসুটি, আনন্দ, উল্লাস সব কিছু মানুষের সামনে প্রকাশ করে দেয়, পাবলিশ করে দেয়। স্ত্রীর সাথে স্বামী কি করে, স্বামীর সাথে স্ত্রী কি করে, যে আনন্দ উল্লাস করে, রান্না বান্না যাবতীয় সব কিছু তারা ফেসবুকে পাবলিশ করে টাকা ইনকাম করে। এগুলো দেখে দেখে আরো নতুন নতুন দাম্পত্য যারা আছে তারা ওই সমস্ত অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়ছে। নাটক, সিনেমা, এই সমস্ত নাটক, সিনেমার সিনগুলো দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ অশ্লীলতা তারা সমাজে ছড়িয়ে দিচ্ছে। মানুষের মধ্যে আত্মসম্মান হারিয়ে ফেলছে। বাবা ছেলে এক জায়গায় বসে টেলিভিশনে নারী পুরুষের ডলাডলি দেখছে, মা সন্তান বসে ডলাডলি দেখছে। এগুলো দেখার ফলে মানুষের ভিতর থেকে ঈমানি চেতনাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অশ্লীলতা যতই বাড়বে তত মানুষের ঈমান দুর্বল হতে থাকবে। এই জন্য মুমিনদের করণীয় হচ্ছে অশ্লীলতাকে বন্ধ করতে হবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি। আমার উম্মতের মধ্যে কারো যদি হাতে ক্ষমতা থাকে, শক্তি থাকে, বল থাকে, সে যেন তার হাতের শক্তি, ক্ষমতার বল দিয়ে অন্যায় কাজটাকে বন্ধ করে দেয়, প্রতিহত করে। কে করবে? আমাদের দেশে যে সমস্ত ভালো আলেম ওলামারা আছেন যারা অন্যায়ের বিরোধিতা করেন, তাদের তো কোনো ক্ষমতা নাই। এই অশ্লীলতা যারা করছে, অশ্লীলতার যে
সয়লাভ যারা বৃদ্ধি করছে তাদেরকে সহযোগী করছে ক্ষমতাসীনরা, যার কারণে তারা তাদের কর্মকাণ্ডে অটল অবিচল। তাদেরকে বন্ধ করার ক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। যে কোনো উপায়ে যে কোনো মূল্যে অশ্লীলতা বন্ধ করতে হবে, নইলে এই ধরনের টর্নেডো, ঘূর্ণিঝড়, বন্যা আমাদেরকে বাঁচিয়ে দেবে। মনে রাখবেন, আপনি ভালো নামাজ পড়েন, 5 ওয়াক্ত আল্লাহ ওয়ালি, যদি সমাজে, দেশে, পরিবারে এ ধরনের অশ্লীলতা চলতে থাকে আর আপনি নীরবতা পালন করেন, আল্লাহর গজব যখন আসবে, অলি, জাহেল, জালেম কাউকে আল্লাহ ছাড় দেবে না, সবাইকে একসাথে মাটিতে মিশিয়ে দেবে। বনী ইসরাঈলের একজন ব্যক্তি, আপনারা জানেন, বনী ইসরাঈলের এক ব্যক্তি খুব বড় বুজুর্গ, সারাদিন মসজিদে বসে থাকে, শুধু হাতে তসবিহ নিয়ে আঙ্গুল দিয়ে ঘোরায়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে মসজিদে বসে থাকে, নামাজ পড়ে, কিন্তু তার কোনো দায়িত্ব নাই, কর্তব্য নাই। তার পরিবার পরিজন, সমাজ, দেশ, রাষ্ট্র অশ্লীল, অন্যায়, জুলুম, অবিচার, বেবিচার সব কিছুতে মরে গেল। এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, বাধাও দেয় না, নসিহত করে না, কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করে না। সে নিজে নিজে মনেকে ভাবছে, আমি যে আমল করছি, আমি তো আল্লাহকে ডাকছি, অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী আমাকে আল্লাহ তাআলার কাছে পার করিয়ে দেবে। আল্লাহ পাকের আযাব যখন আসলো, আল্লাহ পাক জিবরিলকে নির্দেশ দিলেন, জিবরিল যাও, কি বনী ইসরাঈলের যত জনগোষ্ঠী, জনপদ আছে সবকে মাটির সাথে মিশিয়ে দাও, ধ্বংস করে দাও। জিবরিল যখন আসলো, আল্লাহ পাকের নির্দেশ পেয়ে জিবরিল সব জায়গায় ঘুরে ফিরে দেখতে পেল, কোনো জায়গায় ভালো মানুষের অস্তিত্ব পাওয়া গেল না। শুধু দেখা গেল একজন বুজুর্গ ব্যক্তি মসজিদে বসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে। এই দৃশ্য দেখে জিবরিল আল্লাহর কাছে আবার আবেদন করলো, প্রভু মাবুদ মালিক কারীম, আল্লাহ, বনী ইসরাঈলের কোনো ব্যক্তিকে ভালো কাজের সাথে আমি দেখতে পাইনি, শুধু একজন ব্যক্তিকে দেখতে পেয়েছি। আল্লাহ, আমি কি তাকে ধ্বংস করব নাকি তাকে বাদে ধ্বংস করব? আল্লাহ পাক নির্দেশ দিলেন, সর্বপ্রথম ওই বুজুর্গরে আগে ধ্বংস করো, মসজিদ সুদ্ধা থলিয়ে দাও, তারপর বনী ইসরাঈলের যত জনগোষ্ঠী আছে সবাইকে মাটিতে মিশিয়ে দাও। আর আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আমরা শুধু নিজে ভালো থাকতে চাই।